প্রেগন্যান্সির সময়টায় সঠিক পুষ্টির দিকে খেয়াল রাখাটা কিন্তু সবথেকে জরুরি। তো আজকে আমরা ভিট্রা মম নামের একটা প্রিনিটাল সাপ্লিমেন্ট নিয়ে কথা বলবো। এর ফার্মাসিউটিক্যাল তথ্যগুলো একটু ভেঙে দেখব যে এর ভেতরে আসলে কি আছে আর কেনই বা সেগুলো এত গুরুত্বপূর্ণ। যখনই কোনো প্রিন্যাটাল সাপ্লিমেন্টের কথা আসে আমাদের সবার মনেই প্রথম যে প্রশ্নটা জাগে সেটা হলো এর ভেতরে ঠিক কি আছে, আর এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক ভিট্রা মমের এই বিশেষ ফর্মুলাতে ঠিক কোন কোন উপাদান রয়েছে আর সেগুলো কেন এত জরুরি। তো সবার আগে চলুন দেখি ভিট্রা মাম ঠিক কিসের জন্য তৈরি করা হয়েছে। আসলে মাতৃত্বের বিশেষ সময়গুলো মানে প্রেগন্যান্সি বা স্তন্যদানের সময়টার কথা মাথায় রেখেই এই ফর্মুলাটা ডিজাইন করা হয়েছে। তার মানে ভিট্রা মম হচ্ছে একটা মাল্টিভিটামিন আর মাল্টি মিনারেল সাপ্লিমেন্ট। এর মধ্যে এমন 16টা জরুরি পুষ্টি উপাদান আছে যা গর্ভধারণের প্ল্যানিং থেকে শুরু করে পুরো প্রেগন্যান্সির সময় এমনকি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়টাতেও মায়ের শরীরের বাড়তি চাহিদা মেটাতে সাহায্য করে। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না, যে আমরা তো রোজই খাবার খাই, তাহলে তার পাশাপাশি এই ধরনের সাপ্লিমেন্টের দরকারটা ঠিক কোথায়? এর পেছনে কারণটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কারণটা হলো প্রেগন্যান্সি আর বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় একজন মায়ের শরীরে ভিটামিন আর মিনারেলসের চাহিদা স্বাভাবিক সময়ের চেয়ে অনেকখানি বেড়ে যায়। এই যে বাড়তি চাহিদা সেটা পূরণ করতে আর কোনো কিছুর ঘাটতি যাতে না হয় সেজন্যই ভিট্রা মমের মতো সাপ্লিমেন্টের পরামর্শ দেওয়া হয়। আচ্ছা, এবার চলুন সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে যাই। এই সাপ্লিমেন্টের মূল উপাদানগুলো একটা শিশুর বেড়ে ওঠায় ঠিক কিভাবে সাহায্য করে। এর মধ্যে থাকা কয়েকটা উপাদানের কাজ দেখলে সত্যি অবাক হতে হয়। এই ফর্মুলাটাতে মূলত বাচ্চার সুস্থ বিকাশের জন্য 3টা মূল পুষ্টি উপাদানের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক এই 3টা উপাদানের ভূমিকা ঠিক কী। প্রথমেই বলি আয়োডিনের কথা। এটা শিশুর ব্রেইন বা মস্তিষ্ক, দৃষ্টিশক্তি আর শোনার ক্ষমতা মানে শ্রবণ শক্তির সঠিক বিকাশের জন্য বলতে গেলে একটা অপরিহার্য উপাদান। এরপর আসছে ফলিক অ্যাসিড। এটাকে তো প্রিনেটাল কেয়ারের একটা কর্নারস্টোনই বলা যায়। গর্ভধারণের অন্তত 1 মাস আগে থেকে শুরু করে পুরো প্রেগন্যান্সির সময়টা জুড়ে এটা নিয়ম করে খেলে শিশুর ব্রেন আর স্পাইনাল কর্ডের মারাত্মক জন্মগত ত্রুটি যেমন স্পাইনা বিফিদার মতো সমস্যার ঝুঁকি অনেকটাই কমে আসে। আর আমাদের এই লিস্টে 3 নম্বরে আছে ভিটামিন ডি। এর মূল কাজ হল শরীরে ক্যালসিয়াম শোষণ বাড়ানো, আর এর ফলে শিশুর হাড়গুলো একদম মজবুত আর সুস্থভাবে তৈরি হতে পারে। আমরা তো 3টা মূল উপাদান নিয়ে কথা বললাম, কিন্তু গল্পটা এখানেই শেষ না। ভিট্রা মমের পুরো ফর্মুলাতে কিন্তু মোট 16টা ভিটামিন আর মিনারেলস আছে। চলুন এক ঝলকে পুরো লিস্টটাই দেখে ফেলি। এই যে দেখুন, এখানে ভিট্রা মমের প্রত্যেকটা ট্যাবলেটে থাকা 16টা জরুরি পুষ্টি উপাদানের পুরো তালিকাটা দেওয়া আছে। বাম দিকের কলামে তাকালে দেখবেন বিভিন্ন ধরনের ভিটামিন, যেমন ভিটামিন বি কমপ্লেক্স, সি, ডি আর ই। আর ডান দিকে আছে বিটা ক্যারোটিন আর ক্যালসিয়াম, আয়রন, জিঙ্কের মতো ভীষণ দরকারি কিছু মিনারেলস। প্রত্যেকটা উপাদানের পরিমাণও কিন্তু এখানে পরিষ্কার করে বলা আছে, যা থেকে এর পুষ্টির ব্যালেন্স সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায়। দেখুন, যে কোনো সাপ্লিমেন্ট কতটা কাজের সেটা জানার পাশাপাশি কিন্তু এটাও জানা দরকার যে এটা নিরাপদে কিভাবে ব্যবহার করতে হয়। তাই এবার আমরা এর ডোজ আর কিছু সতর্কতা নিয়ে কথা বলবো। সাধারণত যেটা বলা হয় তা হলো খাবারের সাথে দিনে 2টো ট্যাবলেট খেতে হবে। তবে মনে রাখতে হবে এটা কিন্তু একটা সাধারণ গাইডলাইন। একজনের শারীরিক অবস্থা এক রকম হতে পারে, তাই নিজের জন্য সঠিক ডোজটা জানতে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত। এই কথাটা কিন্তু খুব জরুরি। ভিট্রা মম কোনো সাধারণ সাপ্লিমেন্ট নয় যে চাইলেই দোকান থেকে কিনে খাওয়া যাবে। এটা শুধুমাত্র একজন রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন থাকলেই পাওয়া যায়, কারণ একমাত্র তিনিই আপনার আর আপনার বাচ্চার জন্য এর প্রয়োজনীয়তাটা ঠিকভাবে বুঝতে পারবেন। সবশেষে আরও কয়েকটা জরুরি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, এর কোনো উপাদানে যদি আপনার অ্যালার্জি বা হাইপার সেন্সিটিভিটি থাকে তাহলে এটা একদমই ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, এর গুণমান ঠিক রাখতে এটাকে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে, আলো থেকে দূরে আর একটা শুকনো জায়গায় রাখতে হবে। আর হ্যাঁ, সব ওষুধের মতোই এটাকেও শিশুদের নাগালের বাইরে রাখাটা ভীষণ জরুরি। তো ভিট্রা মমের এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট নিয়ে এরকম বিস্তারিত জানাটা একটা স্বাস্থ্যকর সিদ্ধান্ত নিতে আমাদের ঠিক কতটা সাহায্য করতে পারে? আসলে সঠিক তথ্যই কিন্তু স্বাস্থ্য সুরক্ষার প্রথম ধাপ।